আচ্ছা, তোমাদের একটা কথা বলি, একটু খুব আহ, আমি একটু জানতে চাইছি যে তোমাদের রেজাল্ট বেরোলো তো, থার্ড সেমিস্টারের রেজাল্ট বেরোলো, হ্যাঁ কি না? হাত তোলো। তোমাদের রেজাল্ট বেরোলো কি, থার্ড সেমিস্টারের রেজাল্ট? হ্যাঁ কি না, হাত তোলো। হ্যালো, কই বুঝতে পারছি না। তোমাদের কি থার্ড সেমিস্টার পরীক্ষার রেজাল্ট বেরোলো গত শুক্রবার? হ্যালো, কি হলো, অত গল্প করছো? কথাটা শোনো না, আমার কি বলছি। বলছি তোমাদের রেজাল্ট কি বেরোলো, পরীক্ষার রেজাল্ট? হ্যালো। তোমরা যারা অনেকেই হ্যাঁ বলছো তারা একটু যদি হাত তুলে রেসপন্স করো তাহলে একটু স্যারের একটু বুঝতে বলছি সুবিধা হয়। তোমাদের রেজাল্ট কি বেরোলো গত শুক্রবার, থার্ড সেমিস্টারের রেজাল্ট, হ্যাঁ কি না বলো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এবারে তোমরা এবারে আমরা শুরু করব ফোর্থ সেম। আচ্ছা, তোমরা কি নতুন বই পেয়েছো? এই বইটা পেয়েছো? এই বইটা কি পেয়েছো, এই বইটা? স্পেকট্রাম, স্পেকট্রাম, এই বইটা পেয়েছো, নতুন বই? এ কোনো কথাও বলে না, আমি কিছু বুঝতে পারি না। বলছি তোমাদের এই যে নিউ বুক ফর সেমিস্টার ফোর, যে সিলেবাস চেঞ্জ হলো, সে বইটা কি তোমরা হাতে পেয়েছো? হ্যালো। আচ্ছা, যে ফার্স্ট বেঞ্চে বসে আছো আমি তাকে বলছি চকদ্বীপ হাই ওরম ভাবে স্কুলকে মুখে বলছি, চকদ্বীপ হাই তোমরা স্কুলকে বলছি। তোমরা মাইক্রোফোনটা কি নিয়ে একটু নতুন বললে ভালো বইটা হয়। পেয়েছো, এই নতুন বইটা, এই স্পেকট্রাম? না স্যার, ওরা এখনো পায়নি। আচ্ছা, বেশ। মনে হচ্ছে আমার যে তোমরা হয়তো হাতে বইটা পাওনি। যাই হোক, এখন আমি যেটা তোমাদের চাইছি, যে তোমাদের দিস ইজ দ্য লাস্ট সেমিস্টার, দিস ইজ দ্য লাস্ট সেমিস্টার, তোমরা পরীক্ষায় বসবে। এখন তোমরা এর পরে হায়ার এডুকেশনে চলে যাবে, কারণ তোমাদের ক্লাস 12, তো এরপরে তোমাদের গ্র্যাজুয়েশনের প্রশ্ন। সুতরাং সেখানে আর এইভাবে টেক্সচুয়াল গ্রামার অর নন টেক্সচুয়াল গ্রামার বা এই এই যে ইংলিশ গ্রামারের এই বিষয়গুলো আর তোমাদের জানবার কোনো সুযোগ থাকবে না। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছ তো? এই ছেলেরা, তোমরা কথা বলছো কেন, এত এত গল্প কি করছো আমি বুঝতে পারছি না। হ্যাঁ, হ্যালো, তোমরা বসো। তোমরা কথা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ। এখন সেই জন্যে যেটা আমি, অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশন অফ ইউর বিবেক দিশা অথরিটি, তারা আমাকে যেভাবে বলেছেন আমি সেই ব্যাপারটা আবার কন্টিনিউ করছি। ইতিমধ্যে আমি তোমাদের ক্লাস 12-এ এই থার্ড সেমে তোমাদের আমি সেইভাবে কন্টিনিউ করাটা করতে কন্টিনিউ করেছি, এবং এই ফোর্থ সেমেও সেইটা কন্টিনিউ করবার চেষ্টা করছি। কারণ আমি এখনো সেভাবে ঠিকঠাক ভাবে গাইডেন্সের বই আমি হাতে এখনো পাইনি। তোমাদের বই, তোমাদের যে বইটা নতুন এসেছে সেটা আমি এখনো হাতে পাইনি। যার জন্যে আমি আজকে থেকেই তোমাদের ফোকাস করব অন ডিফারেন্ট আসপেক্টস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংরেজি ভাষার বিভিন্ন দিক নিয়ে আমরা আজ থেকে আলোচনাটা শুরু করলাম। এই প্রতি সপ্তাহে আমরা এই সোমবারের দিন তোমাদের সঙ্গে আলোচনা করব। এখন আমার যেটা দেখার কথা, লিঙ্গুইস্টিক সাইড, যে ভাষাগত দিক, এই যে ভাষাগত দিক, ইংরেজি ভাষা, তার যে ভাষার উন্নয়ন, তার যে ভাষার যে আহ, উম, তার যে এক্সেলেন্সটা রয়েছে, তা সেটা কিভাবে সম্ভব, তোমরা সেটা কিভাবে ইউ উইল মাস্টার ইট, তোমরা কিভাবে এই ভাষাকে আয়ত্ত করবে, তোমরা কি ভাবে এই ভাষাকে সহজভাবে সাবলীলভাবে তোমাদের লেখালেখির মধ্যে দিয়ে ফ্ললেস ইংলিশ বলে তোমরা এগোবে, এটা একটা বিরাট প্রশ্ন। সেই জন্যে
তার অনেক দিক আছে। ইতিমধ্যে আমি তোমাদের শিখিয়েছি বা আলোচনা করেছি সিনথেসিস অফ সেন্টেন্স, অ্যানালিসিস অফ সেন্টেন্স, ডিফারেন্স বিটুইন ওয়ার্ডস, অ্যান্টোনিমস, সিনোনিমস, আরো নানা রকম টুকটাক আমি তোমাদের আলোচনা করেছি ক্লাস 12। তারপরেতে ন্যারেশন চেঞ্জ, এগুলো সমস্তটাই হচ্ছে ইংলিশ গ্রামাটিক্যাল স্ট্রাকচারের কতগুলো দিক। আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ইডিয়মস, ইংলিশ ইডিয়মস। তা তোমরা এর পরে আর সুযোগ পাবে না। এই ক্লাস 12-এ এইভাবে তোমাদের ক্লাস টিচিং এর মধ্যে দিয়ে যেভাবে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব, সেটা গ্র্যাজুয়েশন লেভেলে, অর্থাৎ আফটার পাসিং আউট ইয়োর ক্লাস 12 এক্সাম, you will have no scope to learn the grammatical aspects of English language. ইংরেজি ভাষার ব্যাকরণগত দিক শিখবার আর কোনো সুযোগ তোমরা পাবে না। সেই জন্যে আমার ফোকাস হবে, যে কতদিন তোমাদের ক্লাস হবে আমরা একটু চেষ্টা করব এই আলোচনা করার, যে এই ভাষার নানান খুঁটিনাটি দিকগুলো। তা আজকে যেটা আমি ভেবেছি তোমাদের জন্যে, আজ থেকে শুরু করলাম, সেটা হচ্ছে ইডিয়ম। IDI। ও তোমরা প্লিজ, তোমরা তোমাদের খাতা বই বা ডায়েরি যা আছে একটু রেডি রাখো। তোমাদের কিছু লিখতে হবে, তোমাদের কিছু লিখতে হবে, খাতা বা বই, খাতা বা তোমাদের ডায়েরি, তোমরা গেট রেডি। আমি আগে তোমাকে বোঝাবার চেষ্টা করছি হোয়াট ইজ ইডিয়ম। এই ইডিয়ম, ইডিয়মের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ইডিওমেটিক। তাহলে আমাদের আগে বুঝতে হবে যে হোয়াট ইজ ইডিয়ম। তুমি লিখে নাও যে ইডিয়ম মিনস, লেখো IDIOM, লেখো ইডিয়ম মিনস পিকিউলিয়ার ইউজ, লেখো PECULIAR। লেট মি রিপিট, PECULIAR, পিকিউলিয়ার, পিকিউলিয়ার ইউজ অফ ইংলিশ ওয়ার্ডস ইন আওয়ার রাইটিং। আমাদের লেখালেখির মধ্যে আমাদের ইংরেজি শব্দকে বিশেষভাবে ব্যবহার করতে শিখতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? তা সেগুলো কিরকম? যেমন ধরো CALL, কল। কলটা আমরা জানি, কল মানে হচ্ছে ডাকাডাকি করা। কিন্তু ভাষায় আমি এই কলের সঙ্গে অন্য কিছু যুক্ত করে, অন্য শব্দ যুক্ত করে আমি এর অর্থটাকে বদলে দিতে পারি। কি বললাম? আমাদের পরিচিত ইংরেজি শব্দের সঙ্গে অন্য কয়েকটি শব্দ ব্যবহার করে, যুক্ত করে একটা নতুন অর্থ আমি বলতে পারি। এটাকে বলে ইডিওমেটিক এক্সপ্রেশন। এই ইডিয়মটা তোমাকে জানতে হবে, কারণ তুমি এর পরে আর সুযোগ পাবে না। আবারও বলছি, এর পরে তুমি আর কিন্তু সুযোগ পাবে না। সেই জন্য এই ক্লাস 12-এ তোমাকে মোটামুটি এটা জেনে নিতে হবে বা বুঝে নিতে হবে। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমার কথা বুঝতে পারছো? হ্যালো, হাত তোলো, আমি তাহলে বুঝতে পারবো। আমি শুনতে পাচ্ছি না তোমাদের কথা। হ্যাঁ, বেশ, ভেরি গুড। তাহলে এই ইডিয়মটা তোমাদের আগে বুঝতে হবে। হোয়াট ইজ ইডিয়ম? ইডিয়ম মানে হচ্ছে, বাংলায় একটু বললে ব্যাপার, যে ইংরাজি পরিচিত শব্দকে একটু অন্যরকম স্টাইলে নতুন কয়েকটি শব্দ যুক্ত করে এক নতুন অর্থ বোঝানো হবে, এক নতুন অর্থ, এক নতুন কিছু শেখানো হবে। সেইটাকে বলা হয়, কি বললাম, ইডিওমেটিক এক্সপ্রেশন। যেমন ধরো, ওই যে বললাম কল, CALL, কল। আমি কলের সঙ্গে একটা শব্দ যোগ করি, ইউপি, আপ, কলা।
কল আপ মানে কিন্তু আর ডাকা হলো না। কল আপ ডাজ নট মিন আহ্বান করা বা ডাকা। কল আপ মানে স্মরণ করা, টু রিমেম্বার। বুঝতে পেরেছো? এইগুলোকে বলে ইডিওমেটিক এক্সপ্রেশন, এবং সেগুলোতে বেশিরভাগই ভার্ব থাকে, ভার্বের সঙ্গে। এই ভার্বের সঙ্গে প্রিপোজিশন যুক্ত করে করে শব্দগুলো তৈরি হয়, এগুলোকে ইডিয়ম। আর একটা জিনিস আছে ফ্রেজ। তোমরা কি লিখলে বলো? আমি যেটা বললাম, যে লেখো, তাহলে ইডিয়ম মানে কি? তাহলে ইডিয়ম মিনস পিকিউলিয়ার ইউজ অফ, পিকিউলিয়ার ইউজ অফ কমন ইংলিশ ওয়ার্ডস, কমন ইংলিশ ওয়ার্ডস বাই অ্যাডিং, এ ডাবল ডি আই এন জি, by adding new words to get new meanings, to get new meanings, নতুন অর্থ পাবো বলে, নতুন অর্থ পাবো বলে আমরা একটা পরিচিত শব্দ ভার্বের সঙ্গে, বিশেষ করে ভার্বের সঙ্গে অন্য কিছু যুক্ত করে আমরা একটা ইডিওমেটিক বা ইডিয়মস পাই। এগুলোকে কেউ কেউ গ্রুপ ভার্বও বলে, গ্রুপ ভার্ব এটাও বলা হয়। এবার লেখো ফ্রেজ। হোয়াট ইজ ফ্রেজ? লেখো PHRASE, ফ্রেজ। এই ফ্রেজটা কাকে বলে? লেখো PHRASE, ফ্রেজ মিনস এ গ্রুপ অফ ওয়ার্ডস, এ গ্রুপ অফ ওয়ার্ডস which is used, which is used as a modifier, MODIFIER। আবার বলছি, MODIFIER, modifier, or an independent unit, an independent unit, UNIT, or an independent unit। এখানে ভার্বের সঙ্গে শুধু একটা প্রিপোজিশন যোগ করে দিলে হলো না। ফ্রেজ বলতে এ গ্রুপ অফ ওয়ার্ডস, অনেকগুলো শব্দ এক জায়গায় হয়। যেমন অ্যাট এ লস, এটা একটা ফ্রেজ। কি বললাম? অ্যাট এ লস। তিনটে শব্দ আমাদের কাছে পরিচিত। অ্যাট মানে জানি, এ মানে জানি, লস মানে জানি। কিন্তু তিনটে শব্দকে যখন আমরা একটা গ্রুপ করে ব্যবহার করছি, অ্যাট এ লস, তখন মানে পাজলড, হতভম্ব হয়ে যাওয়া। অ্যাট এ লস মানে হতভম্ব হয়ে যাওয়া, পাজলড। এটা কিন্তু একটা ইডিওমেটিক এক্সপ্রেশন, এটাকে বলে ইডিওমেটিক এক্সপ্রেশন। বুঝতে পেরেছো? তাহলে লিখলে, তাহলে অ্যাট এ লস, লেখো অ্যাট এ লস মানে হচ্ছে ড্যাশ দিয়ে লেখো পাজলড, PUZZLED, পাজলড। আরেকটা লেখো, যেমন লেখো অল, লেখো অল, ALL, অ্যাট ওয়ান্স, ONCE। তিনটে শব্দ, এটা একটা গ্রুপ অফ ওয়ার্ডস। তিনটে শব্দের মানে আমরা জানি। অল মানে জানি, অ্যাট মানে জানি, ওয়ান্স মানে একবার, সেটাও আমরা জানি। কিন্তু এখানে যখন এর নতুন মানেটা পেলাম, সেটা কি? লেখো অল অ্যাট ওয়ান্স, ড্যাশ দিয়ে লেখো সাডেনলি। অল অ্যাট ওয়ান্স মানে হঠাৎ করে, লেখো হঠাৎ করে, সাডেনলি, SUDDENLY, সাডেনলি। হয়েছে? অল অ্যাট ওয়ান্স। তারপর লেখো আরেকটা, অ্যাজ ইট
অয়ার, WERE। তোমাদের কাছে তিনটে শব্দ পরিচিত, অল, ইট, অয়ার, WERE। কিন্তু যখনই একটা গ্রুপ অফ ওয়ার্ডস হলো, যখন আমরা এটাকে ইংলিশ সেন্টেন্সে ব্যবহার করব, তখনই এর একটা মানেটা চেঞ্জ হয়ে গেল, স্টাইল হলো। এটাকে বলা হয় ইডিওমেটিক স্টাইল। আমি এইটাকেই মাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের আমি রিকোয়েস্ট করছি, এর পরে আর 6 মাস পরে সুযোগ পাবে না। এটা তোমাদের অ্যাট হোম তোমাদেরকে এগুলো একটু আলোচনা করতে হবে, একটু বইপত্র ঘাটাঘাটি করতে হবে, একটু দেখতে হবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে আমি বললাম কি, অল, সরি, অ্যাজ ইট ওয়ার। অ্যাজ ইট ওয়ার মানে মানেটা কি, বাংলাটা লিখে নাও আগে, যেন, অন্তর্জয় একার দন্তের ন। তার মানে কি, স্ট্রোক দিয়ে লেখো ইংলিশে ওয়ার্ডটা, সিমিংলি, SEEMINGLY, সিমিংলি। সিমিংলি মানে হচ্ছে মনে হয়, মনে হয়, যেন, যেন। কিরকম? যেমন সূর্যকে, সূর্যকে মনে হয় আকাশের একটা প্রদীপ। আমি যদি বলি সূর্যকে মনে হয় আকাশ প্রদীপ, যেন, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য সান ইজ অ্যাজ ইট ওয়ার দ্য ল্যাম্প অফ দ্য ইউনিভার্স। লেখো, দ্য ল্যাম্প অফ দ্য ইউনিভার্স, দ্য ল্যাম্প অফ দ্য ইউনিভার্স, UNIVERSE। হচ্ছে, এটাকে বলে ইডিওমেটিক এক্সপ্রেশন, মানে একটা গ্রুপ অফ ওয়ার্ডস, একটা নতুন মানে হয়ে গেল। অ্যাজ মানে আমরা জানি, সবাই জানি, তোমরা জানো, আমিও জানি, ইট মানে জানি, অয়ার মানেও জানি। কিন্তু যখন তিনটেকে একসঙ্গে একটা গ্রুপ করলাম, সঙ্গে সঙ্গে এর মানেটা চেঞ্জ হয়ে গেল। তোমাকে এইভাবে যখন তুমি কোনো ম্যাটার লিখবে ইংলিশে, কোনো চিঠিপত্র বা কোনো এসে রাইটিং করবে, কোনো লেটার রাইটিং করবে, বা কোনো রিপোর্ট রাইটিং করবে, বা কোনো স্টোরি রাইটিং করবে, বা কোনো ডায়ালগ রাইটিং করবে, এগুলো তোমাদের সিলেবাসে আছে, নিউ সিলেবাসে আছে। তা সেগুলো তো আর এমনি এমনি হবে না, মাঝে মাঝে এইসব এগুলো ব্যবহার করতে হবে, ব্যবহার করলে তোমার একটা স্টাইল আসবে। এই স্টাইলটা তো দরকার। আমরা যেমন খাওয়া দাওয়া বলো, আমাদের পোশাক আশাক বলো, সব ব্যাপারে আমাদের একটা স্টাইল আছে। স্টাইল মেনটেন করবে, হাঁটা চলা কথাবার্তা একটা স্টাইল। তেমনি আমাদের ল্যাঙ্গুয়েজেরও একটা স্টাইল আছে, একে বলে লিঙ্গুইস্টিক স্টাইল। কি বললাম? একটা ভাষাগত শৈলী, তালব্য শয়ে ঐকার লয়ে দীর্ঘী। শৈলী মানে হচ্ছে স্টাইল, ভাষাগত শৈলী, ভাষিক শৈলী, মানে স্টাইল ইন রেসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ। সেটা বাংলাতেও আছে, আমাদের ইংলিশেও আছে, নানান ভাষাতেই আমাদের, হিন্দিতেও আছে, সব ভাষাতে, ফ্রেঞ্চ ভাষাতেও স্টাইল আছে, প্রত্যেক ভাষার। তা আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, লিঙ্গুইস্টিক স্টাইল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সেই জন্য আমি আজকে তোমাদের আলোচনায় আমি টপিকটা রেখেছি ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। ইডিওমেটিক মানে হচ্ছে পিকিউলিয়ার ইউজ। পিকিউলিয়ার ইউজ মানে হচ্ছে একটা একটা অদ্ভুত ধরনের, একটা অদ্ভুত ধরনের ব্যবহার, একটা অদ্ভুত ধরনের ব্যবহার, পিকিউলিয়ারি। বুঝতে পারছো? এটাকে বলে পিকিউলিয়ার ইউজ, অদ্ভুত ধরনের ব্যবহার। হ্যাঁ, একটা স্ট্রেঞ্জ, সেটাই আমরা আলোচনা করছি। যেমন এখানে বললাম অ্যাজ ইট ওয়ার, তারপরে আরেকটা কি বললাম বলো, কল আপ, এইগুলো। আচ্ছা, আরেকটা লেখো, একটা লেখো, অ্যাজ ইউজুয়াল। অ্যাজ ইউজুয়াল, USUAL। অ্যাজ মানে জানি, ইউজুয়াল মানেও জানি, ইউজুয়াল মানে স্বাভাবিক, অ্যাজ ইউজুয়াল। এটা একটা ইডিওমেটিক এক্সপ্রেশন, ইউজুয়ালটাকে ব্যবহার করলাম অ্যাজ এর সঙ্গে। এটা হোয়াট ইজ দ্য মিনিং? লেখো, বাংলায় লেখো বরাবর যেমন।
বরাবর যেমন, মানে একই রকম। তার মানে জেনারেলি, ইংলিশে বলবো আমরা জেনারেলি। আর একটা লেখো, অ্যাট অল কস্ট। অ্যাট অল কস্ট, COSTS। প্রত্যেকটা শব্দকে ফলো করো। কস্ট মানে জানি আমরা দাম, অল মানে সব, আর অ্যাট তো জানো প্রিপোজিশন। অ্যাট অল কস্টস, খুব সুন্দর ইউজ, অ্যাট অল কস্টস। অ্যাট অল কস্ট মানে হচ্ছে, বাংলাটা হচ্ছে, লেখো যত ক্ষতি হোক না কেন। অ্যাট অল কস্ট মানে লেখো যত ক্ষতি হোক না কেন, এটা হচ্ছে অ্যাট অল কস্ট। এটাকে আরেকটাও বলা যায় অ্যাট এনি কস্ট। স্ট্রোক দিয়ে লেখো অ্যাট এনি কস্ট, অর দিয়ে বা লিখতে পারো অ্যাট এনি কস্ট, মানে যে কোনো মূল্যেই হোক না কেন। লিখে রাখো, যে কোনো মূল্যেই হোক না কেন, যে কোনো মূল্যেই হোক না কেন, অ্যাট অল কস্ট। যেমন বললাম, আই মাস্ট সেভ ইউর লাইফ অ্যাট এনি কস্ট। আমি তোমার জীবন বাঁচাবই, যে কোনো মূল্যেই হোক না কেন। হয় না, বন্ধুরা বন্ধুকে বলল, আমি তোর পাশে আছি, আই মাস্ট প্রোটেক্ট ইউ অ্যাট অল কস্টস, অর অ্যাট অল কস্ট, অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে হোক না কেন আমি তোকে গার্ড দেব, আমি তোর পাশে আছি। এই যে নতুন একটা স্কুল জয়েন করলে, বাঁশবেড়িয়া মিউনিসিপ্যাল হাই স্কুল, আমার কথা তোমরা শুনতে পাচ্ছ? মাই ডিয়ার স্টুডেন্ট, একটু হাত তুলে বোঝাও। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এবারে আবার একটু বলি, তোমরা কি সেমিস্টার 4-এর জন্য যে নতুন বই, এটা তোমরা হাতে পেয়েছো কি না? হ্যাঁ কি না? পেয়েছো, পেয়েছো, পেয়েছো। আচ্ছা, বইটার নাম কি স্পেকট্রাম? বইটা তোমাদের হ্যাঁ, স্পেকট্রাম, স্পেকট্রাম, সেখানে বইটা পেয়েছো। তা ঠিক আছে, আমি এখনো হাতে বইটা পাইনি, পেয়ে যাব সামনের সপ্তাহে, বা এই সপ্তাহেও পেয়ে যাব। পেয়ে গেলে তখন আমি সেটা থেকে করব। তা আমি সেই জন্য তোমাদেরকে আমি একটু বলি, তোমাদের তো নিশ্চয়ই তোমাদের সিলেবাসে যা বলেছে, আমি সিলেবাসটা আমি পেয়েছি। তোমাদের সিলেবাসে সেমিস্টার 4-এ তোমাদের 40 নম্বর আছে থিওরিতে, 40 নম্বর, তাই তো ঠিক বললাম? 40 মার্কস আছে। হ্যালো, 40 মার্কস আছে, তাই ঠিক বললাম তো? হ্যাঁ, একটু বলো আমাকে, আমি তো বুঝতে পারছি না। একটু হাত তুলে বোঝাও, হ্যাঁ এটাই 40 মার্কস। তোমাদের কাছে বই আছে, 40 মার্কস আছে সিলেবাসে। আর সেখানে তোমাদের আছে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, লিউইস ক্যারলের। সেখানে একটা এপিসোড দেওয়া আছে, ডাউন দ্য রোড, ডাউন দ্য র্যাবিট হোল। ওখানে অ্যালিসের একটা অভিজ্ঞতার কথা বলা আছে। আর নাম্বার 2 হচ্ছে লিও টলস্টয়ের একটা গল্প, 3 কোয়েশ্চেন্স। হ্যালো, ঠিক বললাম? হাত তোলো, তোমাদের কাছে বই আছে তো হাতে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আর কবিতা আছে, হক রুস্টিং বাই টেড হিউস, দ্যাট টাইম অফ ইয়ার, এ সনেট বাই উইলিয়াম শেক্সপিয়ার। আরেকটা আছে, দ্য গ্রিন হাউস এফেক্ট। এই 3টে তোমাদের কবিতা আছে। আর একটা নাটক আছে, রাইডার্স টু দ্য সি, রাইডার্স টু দ্য সি। কিন্তু ভেরি আনফর্চুনেট যে আমার হাতে এখনো টেক্সট বইটা পৌঁছয়নি। এই টেক্সটটা আমি পড়তেই পারছি না, আমার কাছে বই নেই। এই বইটা আমি যখন পাবো, তখন আই উইল রিড আউট অ্যান্ড ডিসকাস দ্য লিঙ্গুইস্টিক অ্যাসপেক্টস অফ দ্য পিসেস প্রেসক্রাইবড ইন ইউর টেক্সট। যে পিসগুলো তোমাদের আছে সেগুলোকে আমি পড়ব, এবং তার ভাষাগত যে দিক সেগুলো নিয়ে ডিসকাস করব। কিন্তু এখন আমার উপায় নেই, এখন আমি আনসিনে গেছি। আজকের টপিক আলোচনা করছি, সেটা হচ্ছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। এই ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস এর ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট এই কারণেই যে
আমরা জানি ইংলিশ ল্যাঙ্গুয়েজ খুব রিচ ল্যাঙ্গুয়েজ, এটা আমরা সবাই জানি। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভীষণ ভীষণ রিচ ল্যাঙ্গুয়েজ। কিন্তু বিষয়টা হচ্ছে এটা কেন এত রিচ? ডিউ টু ইটস ভোকাবুলারি, মানে স্টক অফ ওয়ার্ডস, তার যে বিশাল ব্যাংক, ওয়ার্ড ব্যাংক, এক নম্বর। আর দুই হচ্ছে তার স্টাইল অফ রাইটিং, লিঙ্গুইস্টিক স্টাইল। তা লিঙ্গুইস্টিক স্টাইলের ব্যাপারেই আমি আজকে তোমাদের সেমিস্টার 4-এ আজকে ফার্স্ট ক্লাস এই মানডে থেকে শুরু করলাম। প্রত্যেকটা সপ্তাহেই এটা চলবে। আমি যখন টেক্সট বই পাবো তখন আমি টেক্সট বই থেকে সেটা রেফার করে পড়াবো। বুঝতে পারছো তো? হ্যালো, বুঝতে পারছো তো আমি যা বললাম? এখন বিষয়টা হচ্ছে যে আজকে আমি যেটা পড়াচ্ছি এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমি যেটা বলছিলাম একটু আগে, নতুন তোমরা স্টুডেন্টরা এলে বলে আমি আবার বলছি যে এরপরে কিন্তু আর সুযোগ পাবে না এগুলো জানবার। কারণ এরপরে তোমরা ক্লাস 12 পাস করে যাওয়ার পর এবার তোমরা কলেজে গিয়ে ভর্তি হবে, সব বিভিন্ন কলেজে যাবে। সেখানে তোমার 4টে বছর, 5টা বছর, 6টা বছর তোমাদের সেই কলেজে পড়তে হবে। এটা হায়ার কোর্স, এবং সেখানে ইংলিশ ব্যাপারটা থাকবেই, যে সাবজেক্টই পড়ো। আর যদি তুমি ইংলিশে অনার্স নিয়ে পড়ো তাহলে তো কথাই নেই। সেজন্য তোমাকে এই ভাষার যে দিক সেটা তোমাকে জানতে হবে। সেটা জানা মানে কি, তার অনেক দিক আছে, একাধিক, প্রচুর তার অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ আছে, তার লিঙ্গুইস্টিক অ্যাসপেক্টস আছে। তাই এটা তো ম্যাজিক্যাল নয়, এটা একটা দুটো ক্লাসে নয়, এটা একটা ভাস্ট ব্যাপার। আমরাই এখনো আমাদের এই বয়সে আমরাই এখনো এটাকে ট্যাকল করতে পারিনি। আর তোমরা তো এখন সবে স্টার্ট করেছো। তা আমি তোমাদের এই বলে একটু সাবধানও করে দিচ্ছি, ইংরেজিটাকে ভালো করে জানো, নইলে হায়ার কোর্সে গিয়ে তোমরা তোমরা অসুবিধা তাহলে পড়বে না যদি ভালো করে জানো। ইংরেজি ভাষায় দিয়ে কায়দা করে স্টাইল করে অনেক কিছু লেখা যায়। হ্যাঁ, সেইটার কিন্তু কদর বেশি। তুমি যখন বলবে কথা ইন্টারভিউ বোর্ডে, বা তোমার যখন কম্পিটিটিভ পরীক্ষা হবে, তোমাকে লিখতে হবে, তোমাকে এমবিএ পড়তে গেলে, বিবিএ, তোমার যে যে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে হবে, ব্যাংকিং পরীক্ষা, বা তোমার প্রিন্টিং টেকনোলজি, তুমি যদি অ্যাডমিশন নিতে চাও, তোমাকে সব যে কম্পিউটার টেকনোলজি, তোমাকে ভালো জায়গায় করতে গেলে অ্যাডমিশন টেস্ট দিতে হবে। সেই অ্যাডমিশন টেস্ট রিটিন টেস্ট হবে। সেখানে নানা রকমের এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ওরা ভালো করে ফলো করে, দেখে যে আমাদের স্টুডেন্ট কতটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট। যেটা মুখে বললে তো হবে না এক্সপার্ট, এটা হাত পা চড়া নয় বা লাফানো নয়, এটা তোমাকে ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করতে হবে, ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। তো তার অনেক দিক আছে, তা আজকে আমি একটা দিকে ফোকাস করা শুরু করলাম। আজকেই তো আর সব শেষ হবে না, আবার নেক্সট উইক আমি কন্টিনিউ করব। যেটা আমি আজকে ধরলাম ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। তা আমি আই হ্যাভ স্টার্টেড টুডেজ ক্লাস উইথ দ্য লেটার এ। তোমরা বন্ধুদের জিজ্ঞেস করে নিও, বিভিন্ন আমি দেখতে পাচ্ছি দুটো স্কুলকে, বাঁশবেড়িয়া আর চাকদ্বীপ হাই স্কুল, এই দুটি স্কুলকে আমরা দেখতে পাচ্ছি। আর অনেকদিন পর আবারও বলছি, এটা অভ্যাসের মধ্যে থাকতে হবে। তোমরা যে ক্লাসে প্রেজেন্ট, এই ইংলিশ ক্লাসে, তা প্লিজ গিভ ইউর অ্যাটেন্ডেন্স ইন ইউর ইনবক্স। এটা নিশ্চয়ই জানো, দিস ইজ দ্য সিস্টেম। ইনবক্স, এটা তো ভার্চুয়াল ক্লাস হচ্ছে, তোমরা যে ক্লাসে অ্যাটেন্ড করলে এটা তোমরা তোমাদের ইনবক্সে এগুলো তোমরা দিয়ে দেবে অ্যাটেন্ডেন্সটা, আদারওয়াইজ ইউ উইল বি অ্যাবসেন্ট। ওকে, তো নাও লেট আস গো ফরওয়ার্ড, কন্টিনিউ করি আমরা। তা একটু আগে আমি যে কথাটা বলছিলাম এ দিয়ে, যেমন একটু আগে বললাম এ দিয়ে অ্যাজ ইউজুয়াল। এবার লেখো আরেকটা শব্দ, ও অ্যাট অল কস্ট বলেছি, আর একটা বলেছি অ্যাট এনি কস্ট। এর খাতা পেন্সিল নিয়ে রাখতে হবে, খাতা পেন্সিল নিয়ে এগুলোকে লিখতে হবে, নইলে মাথা থেকে সব হারিয়ে যাবে, মাথা ফাঁকা হয়ে যাবে। আচ্ছা দেখো আরেকটা শব্দ দেখো,
অ্যাট এ লস বলে দিয়েছি। আচ্ছা, লেখো অ্যাট, লেখো অ্যাট আর্মস লেন্থ, ARM অ্যাপোস্ট্রোফ এস, ARM অ্যাপোস্ট্রোফ এস, আর্মস লেন্থ, LENGTH, অ্যাট আর্মস লেন্থ, মানে এটা বাংলাটা হচ্ছে যে হাতের নাগালের বাইরে। লেখো হাতের, বাংলাটা বলি, হাতের নাগালের বাইরে। একটা হাত, একটা হাত ছড়িয়ে দিলে যে লেন্থ হয়, ধরো তুমি, আমি তোমার বন্ধু বা তুমি আমার, আমরা দুজনে বন্ধু, আমি সবসময় তোমাকে অ্যাভয়েড করার চেষ্টা করছি, তোমাকে আমি কথা বলতে চাইছি না, তোমার সঙ্গে কোনো ইন্টারাকশন চাইছি না, তোমার সঙ্গে আমি কোনো লেনদেন চাইছি না, রাস্তায়, বাজারে, স্কুলে, তখন আমি কি করব? আই উইল কিপ ইউ অ্যাট আর্মস লেন্থ, মানে তোমার কাছাকাছি আমি যাব না, এক হাত দূরে তোমাকে আমি রেখে দেবো। আমরা বাংলায় বলি না, তুমি এক হাত দূরে থাকো, এক হাত দূরে, তার মানে কি কাছাকাছি এসো না। এটাকে বলা হয় অ্যাভয়েডিং টেন্ডেন্সি। সেখানে ব্যবহার করবে অ্যাট আর্মস লেন্থ। আচ্ছা, আর একটা লেখো অ্যাট এ স্ট্রেচ। লেখো অ্যাট এ স্ট্রেচ, STRETCH, অ্যাট এ স্ট্রেচ, এ মানে লেখো উইদাউট এনি ব্রেক, উইদাউট এনি ব্রেক, যাকে বাংলায় আমরা বলতে পারি এক নাগাড়ে বা এক টানা, এক নাগাড়ে বা এক টানা, অ্যাট এ স্ট্রেচ। হয়তো তুমি বললে যে আমি এক টানা 2 কিলোমিটার দৌড়তে পারি, তুমি হয়তো বললে, ইংরেজিটা কি হবে? আই ক্যান রান 2 কিলোমিটার অ্যাট এ স্ট্রেচ উইদাউট এ ব্রেক, তার মানে উইদাউট এ ব্রেক, না থেমে কন্টিনিউয়াসলি তুমি রান করতে পারো 2 কিলোমিটার। এই যে পিকিউলিয়ার ইউজ হচ্ছে, এটা কি বলে? ইডিওমেটিক ইউজ। এই ইডিওমেটিক ইউজ যত হবে আমাদের ভাষায়, ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তত আমাদের ভাষা সমৃদ্ধ হবে, আমাদের লেখাটা ভালো লাগবে, লেখাটা ওয়েট বাড়বে। তুমি যেখানে পাঠাচ্ছ যিনি দেখবেন তার ভালো লাগবে, কারণ স্টাইল আছে। একটু আগে বলছিলাম আমাদের খাবার দাবার, পোশাক পরিচ্ছদ, হেয়ার স্টাইল, সব ব্যাপারে আমাদের একটা স্টাইল আছে, খেলার স্টাইল আছে। আমরা ফুটবলে দেখতে পাচ্ছি, ক্রিকেটে দেখতে পাচ্ছি, আমরা মেসিকে নিয়ে বলছি ফুটবলে, রোনাল্ডোকে নিয়ে, তাই না? এগুলো সব, হ্যাঁ, নেইমারকে নিয়ে, এগুলো কারাদের স্টাইল অফ প্লেইং। সব জায়গায় তার, আমার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও, ল্যাঙ্গুয়েজ ব্যবহারের ক্ষেত্রেও একটা স্টাইল। আমার বাংলা ভাষায় আছে, আমার ইংলিশে আছে, হিন্দিতে আছে, অ্যারাবিয়ান ল্যাঙ্গুয়েজে আছে, সব ল্যাঙ্গুয়েজ একটা স্টাইল থাকবে। এটাকে বলে লিঙ্গুইস্টিক স্টাইল। ল্যাঙ্গুয়েজের অ্যাডজেক্টিভ হচ্ছে লিঙ্গুইস্টিক। আমি যথেষ্ট সহজভাবে বোঝাবার চেষ্টা করছি তোমাদের, কারণ তোমাদের এইটাই হচ্ছে শেষ সুযোগ, কারণ ক্লাস 12 পাস করবার পর আর কোনো সুযোগ পাবে না এইভাবে আর শেখার, পড়ার। সেই জন্য আমি তোমাকে ইন্টারেস্টটা ধরিয়ে দিচ্ছি। এগুলো তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করবে, একটু ঘাটাঘাটি করবে, একটু একটু ইন্টারেস্ট, আগ্রহ দরকার। আগ্রহ না থাকলে একটা ক্লাসে বা 5টা ক্লাসে হবে না। এগুলো তোমাকে চর্চা করতে হবে, অনুশীলন করতে হবে, বুঝতে পেরেছো? কাল্টিভেশন দরকার, তবে এগুলো সুন্দর হবে। এটাকে বলা হয় ইডিওমেটিক এক্সপ্রেশন। তা আমি আজকে যা শুরু করেছি, আমি এখন বলছি এ দিয়ে। যেমন আরেকটা বলি, লেখো অ্যাট ড্যাগার্স, DAGGERS, ড্যাগার মানে ছুরি, ভোজালি। অ্যাট ড্যাগার্স ড্রন, DRAWN, অ্যাট ড্যাগার্স ড্রন, মানে একেবারে, মানে মারমুখী। বাংলাটা লেখো মারমুখী, বা খড়গহস্ত, ঝগড়াঝাটি হওয়া, খড়গহস্ত, খড়গ মানে খাঁড়া, খড়গহস্ত,
মারমুখী হওয়া, একে বলে ড্যাগার স্ট্রং। যেমন দ্য পিপল, দ্য টু মেন, in our two men on the main road were at daggers drawn. তার মানে কি, they were quarreling and trying to attack each other. এটাকে এভাবে না বলে তুমি যদি লেখো দ্য টু মেন অন রোড ওয়ার অ্যাট ড্যাগার্স ড্রন, এই সেন্টেন্সটা একটা স্টাইল হলো, লিখেও ভাল লাগলো, আর তুমি যখন রিপোর্টিংটা করলে এটা শুনতেও ভাল লাগে। এক ড্যাগার মানে এও ছুরি ধরেছে, ও ছুরি ধরেছে, মানে আমি তোকে দেখে নেবো, ও দ্বিতীয় জন বলছে আমি তোকে দেখে নেবো, ঝগড়াঝাটি হওয়া, এটাকে বলে স্কারমিশ। ইংলিশে বলে আরেকটা শব্দ হচ্ছে স্কারমিশ, SKIRMISH, স্কারমিশ আর ড্যাগার স্ট্রন। দারুণ ব্যাপার এটা, মানে খুব ভায়োলেন্স, একটা এনিমিক্যাল সম্পর্ক, মারামারি ধরাধরি, চিৎকার চেঁচামেচি হচ্ছে, আর ড্যাগার স্ট্রন, কেউ থামে না। এগুলো হচ্ছে ইংরেজি ভাষা ব্যবহারের স্টাইল। আচ্ছা, আর একটা লেখো, খুব সুন্দর আছে, বলছি লেখো, অ্যাট টাইমস, এটা খুব সুন্দর, এটা যখন তখন ব্যবহার হবে। অ্যাট টাইমস, দুটো শব্দ আমাদের কাছে পরিচিত, টাইমও পরিচিত, অ্যাটও পরিচিত, অ্যাট টাইমস। কিন্তু আমি শব্দ দুটোকে এক জায়গায় করে একটা গ্রুপ অফ ওয়ার্ডস করে একটা নতুন ভাবে ব্যবহার করব, যখন তখন ব্যবহার করব। এর মানে কি, লেখো ফ্রিকোয়েন্টলি, ফ্রিকোয়েন্টলি, অ্যাট টাইমস মানে ফ্রিকোয়েন্টলি, FREQUENTLY, মাঝে মাঝে, লেখো মাঝে মাঝে। আচ্ছা, আরেকটা শব্দ লেখো, আরেকটা এক্সপ্রেশন লেখো, মানে গ্রুপ, মানে গ্রুপ অফ ওয়ার্ডস, চারটে শব্দ বলবে একসঙ্গে, লেখো অ্যাট দা 11th, ELEVENTH আওয়ার, HOUR। কত সুন্দর ব্যবহার দেখো। আওয়ার মানে নিশ্চয়ই জানো ঘন্টা, 1 ঘন্টা, ঘন্টা, আওয়ার মানে ঘন্টা, তাহলে 11 মানে কি, মানে 11তম, তারপরই 12টা বেজে যায়, তারপরই চেঞ্জ হতে শুরু করে, তাই না? AM PM এগুলো চেঞ্জ হয়। অ্যাট দ্য 11th আওয়ার, এটা বাংলাটা লেখো শেষ মুহূর্তে, শেষ মুহূর্তে, অ্যাট দ্য 11th আওয়ার। ইংলিশ এক্সপ্রেশন হবে, লেখো অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, অ্যাট দ্য লাস্ট মোমেন্ট মানে একেবারে শেষ মুহূর্তে। ট্রেনটা যখন, ট্রেন কি হলো, হ্যালো, বাঁশবেড়িয়া মিউনিসিপাল হাই স্কুল কি হলো, আউট অফ টাচ হয়েছিল কেন? হ্যাঁ, হ্যাঁ, কি বললাম, একটু আগে যা ভুলে গেলাম, কি বলছিলাম, অ্যাট দ্য 11th আওয়ার মানে ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকেছে, আমি যখন আই রিচ দ্য রেলওয়ে স্টেশন অ্যাট দ্য 11th আওয়ার অ্যান্ড গট দ্য ট্রেন, মানে শেষ মুহূর্তে আমি স্টেশনে পৌঁছলাম, তারপর ট্রেনটা ধরতে পারলাম, এটাকে বলে অ্যাট দ্য 11th আওয়ার, একেবারে শেষ মুহূর্তে। ক্লিয়ার, বোঝা গেল? আচ্ছা, এবার আরেকটা লেখো, অ্যাট স্টেক, STAKE, এটা বাংলা লেখো আগে, বিপন্ন, ইংলিশটা হবে ইন ডেঞ্জার, ডেঞ্জার, ইন ডেঞ্জার।
যেমন ইন ওল্ড এজ, বৃদ্ধ বয়সে, ইন ওল্ড এজ, বৃদ্ধ বয়সে, উই আর অ্যাট স্টেক ফিজিক্যালি, আমাদের বয়সের ভারে শরীর স্বাস্থ্য ভেঙে যায়, আমরা বিপন্ন হই। অ্যাট স্টেক মানে বিপন্ন হয়ে পড়ি। উত্তর বাংলায় প্রচুর বৃষ্টিপাত হলো, বন্যা। দ্য পিপল ইন উত্তর বাংলা, নর্থ বেঙ্গল, ওয়ার অ্যাট স্টেক ডিউ টু ফ্লাড, বন্যার জন্য তারা বিপন্ন হলো। তুমি তো ইন ডেঞ্জারও বলতে পারো, কিন্তু ভালো হলো না, অ্যাট স্টেক কথাটা বলতে হবে, স্টেক, STAKE, এগুলো মনে রাখতে হবে। দেন আর একটা দেখো, অ্যাট সি, SEA, সি মানে নিশ্চয়ই জানো, সমুদ্র, সবাই জানে। তাহলে যেই বললাম অ্যাট সি, এটা একটা গ্রুপ অফ ওয়ার্ডস, এবং এর পিকুলিয়ার মানেটা হচ্ছে অ্যাট সি মানে একেবারে বিপদে পড়ে যাওয়া, সাংঘাতিক বিপদে পড়া, হাবুডুবু খাওয়া, অ্যাট সি। আমার মনে হচ্ছে আমার টাইমটা বোধহয় ওভার হয়েছে, তোমরা একটু ছটফট করছো। ঠিক আছে, তাহলে আজকে আমি এই পর্যন্ত আজকে আমি বললাম ইডিওমেটিক এক্সপ্রেশন, আমি দিয়ে যতগুলো হয় আমি পারলাম বললাম। আবার আমরা নেক্সট মানডেতে আমরা শুরু করব, আর তার মধ্যে যদি বই পেয়ে যাই ভালো। থ্যাংক ইউ, আওয়ার ক্লাস ইজ ওভার। থ্যাংক ইউ।